ভ্রমণ পিয়াসু মানুষের জন্য প্রকৃতি হচ্ছে এক অমূল্য সম্পদ। এই অপরূপ সুন্দর প্রকৃতিকে দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে দূর থেকে দূর দিগন্ত পাড়ি দেয়, আর আমিও তার ব্যতিক্রমী নই। তাই তো আজ আমিও চলে আসলাম প্রকৃতিতে ঘেরা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি গ্রামের চীনামাটির পাহাড় দেখতে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভোলাই রে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে এই গানের যে সুরের মূর্ছনা এবং কথার অর্থ প্রদান করে তারই স্বাদ নিতে আমরা আজকে চলে এসেছি সেই গ্রাম্য মেঠো পথে। আমি ফেরদৌস আছি আপনাদের সাথে নেত্রকোনার অন্তর্গত দুর্গাপুর উপজেলায়। এই মুহূর্তে আপনারা যে পুরো সৌন্দর্যের ভরপুর এই নীলাভূমি নদীটি দেখতে পাচ্ছেন, এটাকে সমস্বরী নদী বলা হয়, যেটি কিনা সেই আকাশচুম্বী মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় থেকে ভয়ে আসা হিমেল শীতল পরিষ্কার স্বচ্ছ পানি। আমরা এখন দুর্গাপুর তেরিবাজার খেয়াঘাট থেকে শিবগঞ্জ খেয়াঘাটের দিকে যাচ্ছি। আজকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমান্তে মেঘালয়ের একদমই কাছাকাছি বিজয়পুর লেক বিরিশিরির অপরূপ সেই চীনামাটির পাহাড়ের সৌন্দর্য দেখতে। সাথেই থাকুন আর দেখতে থাকুন। নদী পার হয়ে শিবগঞ্জ বাজার থেকে অটো নিয়েছি। আমরা এখন যাচ্ছি বিরিশিরির উদ্দেশ্যে, সাথেই থাকবেন, দেখা হবে। এই যে সেই বিরিশিরি, নেত্রকোনার বিরিশিরিতে আমরা এসে পৌঁছেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ অসাধারণ। এই যে সেই চীনামাটি, এইখানে হচ্ছে ইন্ডিয়ান মালামাল পাওয়া যায়। আমরা এখন সামনে ওই যে উপরে যে চৌড়াটা আছে সেখানে উঠবো। আসলে অনেকটা উপরে, দেখা যায় না আসলে কতটুকু উপর বোঝা যায় না মোবাইলে। তারপর আমরা চেষ্টা করব। চলো বন্ধু, চলো যাওয়া যাক। হ্যাঁ প্রিয় দর্শক, অবশেষে আমরা পাহাড়ের একদম চূড়াতে এসে পৌঁছেছি। আমরা এখন চতুর্দিক ঘুরে দেখার চেষ্টা করছি। আসলে অনেক সুন্দর লাগছে, উপর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। একদম দূরের সেই মেঘালয় পাহাড় এবং বিরিশির পাহাড়ের চীনামাটি পাহাড় থেকে সামনের যে জায়গাটা আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকটা খোলা জায়গা আছে। আপনারা চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন। তো আমি যে এখন আমার যে পিছনে জায়গাটা, এটা হচ্ছে মেইন আকর্ষণ। আসলে এটাকে চীনামাটি পাহাড় বলা হয়। আসলে একদম মানে সাদা ধবধবে একটি কালার, অনেক সুন্দর লাগছে। আসলে এরকম মানে মাটি বা কোথাও আমরা আগে কখনো দেখিনি। তো এই যে হচ্ছে সেই চীনামাটি পাহাড়, পানিটার যে আছে সাথে, এটা পানিটা একদমই স্বচ্ছ। অনেক পর্যটক আছে যারা গোসল করছে। আমরাও গোসলটা মিস করছি, কারণ হচ্ছে আমরা গোসলের কাপড় নিয়ে আসিনি যার জন্য। আর আপনারা যারা আসবেন অবশ্যই গোসলের
কাপড় চোপড় নিয়ে যাবেন। আশা করি অনেক ভালো লাগবে, অনেক এনজয় করবেন। তো আমি আসলে চেষ্টা করছি কিছু ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য। আমার ক্যামেরাটা আমি ফিট করে রেখেছি আর আমার ফ্রেন্ডকে পিছনে রেখেছি কিছু ছবি তুলে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমাদের হাতে আসলে অনেক সময় কম ছিল, কারণ আমরা অনেক লেট করে সেখানে গিয়ে পৌঁছেছি, যার জন্য। সো আমার সাজেশন থাকবে আপনারা যারা যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, সকাল সকাল সেখানে গিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। মিনিমাম 7টা থেকে 8টার মধ্যেই সেখানে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনারা মনের মতো করে এই জায়গাটা দেখতে পারবেন। আশেপাশের যে অন্য অন্য জায়গাগুলো আছে পর্যটনদের জন্য, সেই জায়গাগুলো আপনারা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিরিশিরি পাহাড়ের অপোজিট সাইডে যে খোলা মাঠ উপর থেকে দেখেছি সেখানে। আমি এখান থেকে আবার চতুর্দিক দেখানোর চেষ্টা করছি। অনেক জায়গা আছে, আপনারা যারা পিকনিক করতে আসবেন অবশ্যই অনেক ভালো লাগবে, অনেক সুন্দর সময় কাটাতে পারবেন এখানে। সো আমার সাজেশন থাকবে অবশ্যই গোসল করার যে কাপড় চোপড় এগুলো নিয়ে আসলে আরও ভালো হবে, বিশেষ করে ছেলেদের জন্য অনেক ভালো লাগবে, সাঁতরানো যাবে, পানিটা অনেক স্বচ্ছ, অনেক ভালো লাগবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে অবশ্য ইন্ডিয়ান মালামাল পাওয়া যায়। তো আপনারা যারা যাবেন, যদি ইন্ডিয়ান মালামাল কোনো কিছু কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই টাকা নিয়ে যাবেন। এখানে অনেক সস্তা অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যেমন হচ্ছে সাবান, চকলেট, হ্যাঁ বিস্কিট বা আরও অন্যান্য হচ্ছে কসমেটিক্সগুলো আপনারা পেয়ে যাবেন সেখান থেকে। প্রিয় দর্শক, চীনামাটি পাহাড় দেখা শেষ করে আমরা যাচ্ছি এখন জিরো পয়েন্টে। আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে। এখান থেকে আমরা দেখব সেই মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, আকাশচুম্বী পাহাড়গুলো দেখা যাচ্ছে দূর থেকে দূর দিগন্ত পর্যন্ত। সেখান থেকে নেমে আসা পাহাড়ি স্বচ্ছ পানি সেই সমস্বরী নদী দিয়ে প্রবাহিত হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্বরী নদী, অপোজিট সাইড ইন্ডিয়ান বর্ডার, নীল আকাশ, উঁচু উঁচু পাহাড়, সমতল নদী, সত্যি অসাধারণ মনোমুগ্ধকর একটি পরিবেশ। প্রিয় দর্শক, আপনারা যারা এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখতে যেতে চান, আপনারা চাইলে একদিনেই ঢাকা থেকে এই সৌন্দর্য দৃশ্যগুলো উপভোগ করে আসতে পারেন। আপনারা চাইলে দুইভাবে যেতে পারেন। প্রথমটি হচ্ছে বাসে করে যেতে চাইলে প্রথমেই আপনাকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে নেত্রকোনাগামী বাসে করে যেতে হবে শ্যামগঞ্জ বা নেত্রকোনা। তাছাড়া প্রতিদিন রাত 11টা থেকে 12টার মধ্যে দুটি বাস ছেড়ে যায়, একটির নাম হচ্ছে মামনি এবং দ্বিতীয়টির নাম হচ্ছে নিশিতা। সো আপনারা অবশ্যই আগে বাস কাউন্টারে গিয়ে পৌঁছাবেন, আর ভাড়া পড়বে জনপ্রতি 450 থেকে 500 টাকা। আর দ্বিতীয়টি হচ্ছে ট্রেন, রাত 10টা-15 হাওড়া এক্সপ্রেস করে যেতে পারেন নেত্রকোনা বা শ্যামগঞ্জ। জনপ্রতি ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। আপনারা শ্যামগঞ্জ বাজার থেকে দুর্গাপুর বাজার হয়ে সমস্বরী নদী পার হয়ে শিবগঞ্জ বাজার থেকে অটো করে বিজয়নগর লেক বা বিরিশিরি বললে অটো আপনাদেরকে নিয়ে যাবে। जागे जागे रहते थे, खोए खोए रहते थे, करते थे प्यार की बातें। कभी तन्हाई में कभी पुरवाई में होती थी रोज मुलाकातें। तेरी इन बाहों में तेरी पनाहों में मैंने हर लम्हा गुजारा।